আমরা বর্তমান সমাজ ব্যর্থ মানুষরারে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষরারে নিয়ে হিংসা করে। আজকের দিনে দাঁড়াইয়া বুঝলাম কেউ যদি ভালো করতে চা বদনাম পাইবই, বদনাম মানে হইবই। ভালোটা আজকালকার দিনে কেউই দেখতে পারে না, মানে একটু হইল পেছন হোক আর সামনে হোক একটু হইল হিংসামিটা করবই। কারোর ভালো হইতাছে, কেউ ভালো করে চলতেছে, এটার হিংসামি করবই, যতই ভালো সাথে থাকুক না গেলে। তো এইটাই হচ্ছে আমরা সমাজ। তো যে যে মানুষটা মানে সব সময় দায়িত্ব পালন করতে করতে যাইব, সে মানুষটাই একদিন বদনাম পাইব। আর যে মানুষটা সবসময় জ্ঞান দেওয়া যাইব, দায়িত্বর মধ্যে পড়েই না, সে যদি একদিন এসে না একটু দায়িত্ব পালন করে, তার নামই সবসময়। তো আমরা সমাজটাকে অদ্ভুত, তাই না বন্ধুরা? তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে আয় পেলাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কিরে ভালোই আছো। আর তোমরা একটু সাপোর্ট করো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা লোক একটা কথা কইতে চাই যে তোমরা আমারে একটু সাপোর্ট করো আর 500টা সাবস্ক্রাইব করে দাও। তারপরে 500টা সাবস্ক্রাইব হলে কে কতটুকু আমার পাশে আসছিলা, কে কতটুকু পাশে আসলো না, তারপরে মানে সব কিছুই এটা লাইভ আমি ভিডিও করার ইচ্ছা যে 500টা সাবস্ক্রাইব যেদিন হইব ওই দিন আমি লাইভ ভিডিও করবো, তোমরা সামনে লাইভে আমো আমি। তো কথা দিলাম তোমরারে, কথাটা রাখার চেষ্টা করবো। তো একটু পাশে থাকো আর আমার ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবো। ছোট্ট ফ্যামিলির গরিব সংসারের ভিডিও, তো জানি না কতটুকু ভালো লাগবে তোমাদের কাছে। তো অনেকে তো অনেক নামি দামি অনেক কিছুই দেখা, আমার এই টিনের ভাঙ্গাচোরা ঘরটার মধ্যেই তোমরা যা করি তা ওই দেখাই। গরিব মানুষের পাশে এমনি তো মানুষ থাকে না যতটুকু জানি। তো অনেক মানে ঠিক কইতে পারি না তোমরা আমার পাশে কতটুকু থাকবা কি না, তো আশা রাখবো যে পাশে থাকবা। তো এইদিকে দেখো সকাল সকাল কিরে জানি না আজকে ইচ্ছে হয়েছিল যে তেলের পিঠা খাওয়ার লেগা। তো আমার মিক্সার মেশিনটাও নষ্ট হয়ে গেছে কি না জানি না, মানে মিক্সারটা নষ্ট হয়েছে না, ডিভিডি যে এডি ঘুরে না, তো আর মিক্সার করতে পারছি না, তার লেগা শিল্পাটার মধ্যেই বাইটটা নিয়ে আসি না। তারপরে কিন্তু পিঠাটি বানাইছি। তো চা টিফিন খাওয়ার পরে তো দেখতেই পাইছিলা তনর পাপা গেল গা, আর তন প্রাইভেটে গেছে। আর এদিকে দেখো মাছ আনছিল, মাছটি কুট্টা কাটটা একদিকে ভাত, অন্যদিকে মাছ ভাজি বসাই দিলাম। তো এই যে দেখো ভাত বসাই দিছি, আর এদিকে ভাত রইতেছে আর ওইদিকে মাছ ভাজি রইতেছে, আর এদিকে আমি সবজিটিও কাটটা লাইতেছি, মানে সবজিটা এক সাইডে কাটটা লাইতেছি। তো যেহেতু টাইমের মধ্যে করতে লাগবো, তো টাইমের মধ্যে তো সব কিছুই করতে লাগে, তার লিগা মানে টাইমের মধ্যে সব কিছু করি। সকালবেলা কিন্তু 6টা 10-15-এর মধ্যেই আমরা চা টিফিন খাওয়া হয়ে গেছে আজকে। আর তারপরে কিন্তু আমি তনর বাবা গেছে 6:45 বা 7টার সময়। তো আমি কিন্তু রান্নাটা আজকে বসাইছি 7:30 বাজে তখন। তো যতটা সময় রান্নাটা বসে না গেলে মানে 7টা বাজুক আর 8টা বাজুক, যতটা সময় রান্নাটা বসে না গেলে 10টার মধ্যে তো করতে লাগে, তোমরা জানো। তো এদিকে তন স্কুলে যাইব আবার, তো তাড়াতাড়ি রান্নাটা করতেছি। আর তন স্কুলে যাইলে তো তাড়াতাড়ি রান্নাটা করতে লাগে, মানে 9:30টার সময় প্রাইভেট থেকে আই পড়বো, তারপরে আবার ভাত খেয়ে সেরা তারপরে যাইব। আর আমি সবসময় চেষ্টা করি যে যতটুই রান্না করবো 2টা হোক 3টা হোক বা 5টা হোক, আমি এই মানে যে সবজিটি করি এটি যদি একটু উত্তর যদি না দিতে পারি, একটা দিয়ে সেটা খাওয়া সেটা আমি কোনো দিনই পাঠাই না। কিরে জানি না, আমি ভাল লাগে না, আমরা খামো তারা খাইতো না এমন একটা লাগে। তো এদিকে দেখো গুদক করতেছি, থুর আনছিলাম 2টা, তো একটা রাইকা দিছি, আরেকটা থুরের গুদক করতেছি। আর এদিকে মাছ ভাজিটা করে নিলাম। তো আর রান্নাটা শেয়ার করলাম না। এদিকে দেখো রান্না বান্না করে সেটা সব বাসনপত্র দিয়া এদিকে জল ঝরার লেগে রাইখা দিলাম।
তো পরে আনবো আর কী রান্না করছি দেখানো। এই যে গুদক বাঙালির সেরা মানে কী করবো সেরা রেসিপি আমরা ত্রিপুরার। তো আর এই যে বেগুন দিয়ে সেরা মাছ রান্না করছি, আর এদিকে একটু রসুন পেঁয়াজ দিয়ে সেরা মাছের পাতুরি করছিলাম। আর এটুকুই করছি, আর কিছু করছি না। আর এদিকে দেখো আমার মেয়েটা স্নান করে সেরা ঠাকুরের একটু ফুল টুল দিল ঘরের মধ্যে। আর মানে ঠাকুরের আসনে তো থামি পুজোরা দেওয়া লাইছে। আর এদিকে থামিলে কইয়া দিছিল যে ফুল আইনা রাখতো, তো ফুল আইনা রাখছে, যেহেতু টাইম পাইতো না প্রাইভেটে যাবো তার লিগা। এই যে দেখো পূজা টুজা দেওয়া গেল। তো আমার মা লক্ষ্মীটারে কেমন লাগতেছে এটাও জানায়ও, খুবই ভালো লাগে। আর এই মা লক্ষ্মীর ক্যালেন্ডারটা কিন্তু আমি আনছি যে ঘরে 6 বছর তো হইবই প্রায়। তো দেখো এখনও কিন্তু খুব সুন্দর। তারপরে দুপুরবেলা দেখো একটা দিদি আইছিল থ্রেডিং করার লেগা। এই দিদির বাড়ি কিন্তু একটু দূরই, তো থ্রেডিং করে দিছি। তারপরে একটু ভালো লাগতেছিল না, তখন স্কুলে কালবারের এদিকে যাই বইলাম। এই যে এদিকে বলার পরে এদিকে একটু কথাবার্তা কই এসে আইলাম। আর মানে আকাশটা কি অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। কাপড় টাপড়টি যে ধুইছিলাম এডিও শুকাইছে না, ঘরে বিল্ডিংয়ের মধ্যে ছড়াইয়া দিছি। আর এই যে দেখো কি আকাশটা কি অন্ধকার করছে, আর বাতাসও বাইতেছে। আর আমি একবার রাস্তার মধ্যে আইতাছি, আরেকবার বাড়ি যাইতাছি, একবার রাস্তাতে আইতাছি, আরেকবার বাড়ি যাইতাছি। মানে তনর লেগা, তনর তো স্কুলে মনটা বেড়ে রয়েছে তনর কাছে যে মানে কম সময় বাড়িতে আইব। তো এই যে দেখো বৃষ্টিও বসছে, তখন বাজে 3:30 পৌনে 4 বাজবো, তখন কিন্তু বৃষ্টিটাও ধুমসে আয়া পড়লো। আর আমি বিল্ডিংয়ে তারপরে গেলাম একটু, মানে এদিকে থেকে তো দেখা যাইতেছে রাস্তাটা, এদিকে গেলাম। তো তখন থামি তারপরে সময়ের মধ্যে গেছে তখন রান্নার লেগা। আর এই যে দেখো কি বৃষ্টি, আর ফুল গাছটারও পুরা মাটির মধ্যে লাগাই লাইলো বৃষ্টিতে। কি বৃষ্টি না এলো, মানে প্রত্যেকটা দিন বৃষ্টি আইবই, প্রত্যেকটা দিন বৃষ্টি আয়। আর তোমরা এদিকে কোনখানে বৃষ্টিও জানাইও, মানে প্রত্যেক দিন আমরা এদিকে তো বৃষ্টিও। দেখো ত্রিপুরার উদয়পুর যে আমরা এই জায়গাটা। আর সন্ধ্যার পরে চা টিফিন খাওয়ার পরে দেখো আবার একটু এই যে কলার থুরটা নিয়ে বইলাম। অনেকে তো কলার মোচা আমরা এদিকে তো থুর কই। তো এদিকে দেখো এটিরে বড়া বানামো রাত্রেবেলা। তো এটিরে কাটতেছি লইয়া বইলাম। আর বাইরে কিন্তু বৃষ্টি পড়তেছে, তনের পাপা আজকে ভিজে আইছিল বৃষ্টির মধ্যে। তারপরে দেখো তন এদিকে পড়তো বয়া লাইছে, আর এই সাইডে তনর পাপা কিন্তু বয়া আসছিল। তো এই পর্যন্ত আমার ব্লগটা, আর কিছু শেয়ার করলাম না। দেখো আশা করি ভালো লাগবে। টাটা।